13 নম্বর অঙ্ক। এটা একটুখানি অন্যরকম। মধ্যপদের সব বিশ্লেষণ পদ্ধতি কাজে লাগাবো, কারণ অন্য কোনো ফর্মুলার সঙ্গে এটা মিলছে না। কিন্তু এখানে একটা টিপিক্যাল জিনিস আছে, সেটা এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম তার পেছনে এইখানে যে সংখ্যাটা সি যেটা ছিল, সেটা একটা কোনো সংখ্যা ছিল। সেই সংখ্যাগুলোকে আমরা উৎপাদক বিশ্লেষণ করছিলাম। এখানে একটা মজার জিনিস, সেই উৎপাদক বিশ্লেষণটা করে দেওয়াই আছে। কিরকম ভাবে? এখানে যে উৎপাদক, দুটো উৎপাদক, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, দুটোতে ভাগ করে দেওয়াই আছে, সিটাকে ভেঙে দেওয়াই আছে। কেন বলছি? এই এ প্লাস বি আর এ মাইনাস বি, এরা দুজনে যদি যোগ করি 2a, মিডল টার্ম ফ্যাক্টর যেটা আছে, মধ্যপদ যেটা আছে, সেই মধ্যপদের সহগটা কত আছে? 2a। আমাদের বেরোলো 2a। অর্থাৎ সংখ্যা দিয়ে যখন করছে তখন সংখ্যাগুলোকে আমরা উৎপাদক বিশ্লেষণ করছিলাম, উৎপাদকে ভাঙছিলাম, করে আমরা সেখান থেকে বার করছিলাম দুটো সংখ্যা। এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে শক্ত, মুখে এটা আবার কি করে করবো, কিন্তু এখানে অনেক সহজ করে দিয়েছে আমাদের অঙ্কটা। এইটাকে আমাদের ভেঙে একবার উৎপাদকগুলো ভেঙে দেওয়াই আছে, আর কিছুই নয়। এর নেক্সট স্টেপ আমরা একদম মধ্যপদ সহগ যেমন করে বিশ্লেষণ করি, ঠিক সেরকম ভাবে মাইনাস 2 এর বদলে লিখলাম a প্লাস বি প্লাস a মাইনাস বি এক্স প্লাস a প্লাস বি a মাইনাস বি। বাকিটা কি? মধ্যপদের সহগ বিশ্লেষণ, এক্স স্কয়ার, এটাকে মিনমায় করিয়ে দেবো, a প্লাস বি ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস a মাইনাস বি ইন্টু এক্স প্লাস a প্লাস বি a মাইনাস বি। এক্স কমন গেল, পড়ে গেল এক্স মাইনাস a প্লাস বি মাইনাস, এখানে a মাইনাস বি কমন যাবে, পড়ে গেল এক্স মাইনাস, মাইনাস কমন চলে গেছে, প্লাস থেকে মাইনাস পড়ে থাকবে a প্লাস বি। তাহলে ভেতর দিকটা একই এলো, এক্স মাইনাস a প্লাস বি, এটা কমন গেল, পড়ে রইল এক্স মাইনাস a মাইনাস বি, এক্স মাইনাস a মাইনাস বি, এক্স মাইনাস a প্লাস বি। 4 লাইন 5 লাইনের অঙ্ক আমাদের শেষ। কেবলমাত্র এইটুকুটা আমাদের চোখে গ্রাফে করে দেখে নিতে হবে যে মধ্যপদের বিশ্লেষণে মধ্যপদের সহগটাই এটার যোগ বিয়োগ করে আসছে কিনা, তাহলে আমাদের অঙ্কটা 4 নম্বর অঙ্কটা এইভাবে আসবে। এরপরে কিছু অঙ্ক এরকম ভাবে হয়তো আসবে, দেখা যাবে যে এই জিনিসটা কাজটা করতে হবে। ঠিক আছে।